একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা প্রথম অধ্যায়ের নাম রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ। এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ 15টি শর্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। আমাদের পলিটিক্যাল সায়েন্স অনুশীলন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। প্রথম প্রশ্ন, প্রথা বলতে কী বোঝো? সমাজে বহুদিন ধরে প্রচলিত আচার আচরণ, রীতিনীতি এবং লোকাচারকেই প্রথা বলে। এরপর আসছি 2 নম্বর প্রশ্ন, আইন প্রসঙ্গে জন অস্টিনের সংজ্ঞা উল্লেখ করো। অস্টিনের মতে আইন হলো সার্বভৌমের নির্দেশ। আইন হলো নির্দিষ্ট রাজনৈতিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক রচিত রাষ্ট্রাধীন সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর বাধ্যতামূলক প্রযুক্ত আদেশ। এরপরে আসি 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? সরকারের ত্রিবিধ কার্য সম্পাদনের জন্য আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ থাকে। আইন প্রণয়নের ক্ষেত্রে আইন বিভাগকে, শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে শাসন বিভাগকে এবং বিচার কার্য সম্পাদনের ক্ষেত্রে বিচার বিভাগকে পরিপূর্ণ স্বাতন্ত্র্য প্রদানের নীতি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হিসেবে পরিচিত। এরপরে আসি 4 নম্বর প্রশ্ন, ব্যাপক অর্থে আইন বলতে কী বোঝো? রাষ্ট্রবিজ্ঞানে অন্যতম প্রধান আলোচ্য বিষয় হলো আইন, কিন্তু ব্যাপক এবং সংকীর্ণ উভয় অর্থেই আইন শব্দটি প্রযুক্তি বা প্রয়োগ লক্ষ্য করা যায়। ব্যাপক অর্থে আইন বলতে সামাজিক আইন, নৈতিক আইন, ধর্মীয় আইন প্রভৃতি আইনকে বোঝায়। এরপর আসছে সংকীর্ণ অর্থে আইন বলতে কী বোঝো? রাষ্ট্রবিজ্ঞানে সংকীর্ণ অর্থে আইন কথাটি প্রয়োগ করা হয়। এখানে কেবল রাষ্ট্রীয় আইন নিয়ে আলোচনা করা হয়। অস্টিনের মতে আইন হলো সার্বভৌমের নির্দেশ। রাষ্ট্রবিজ্ঞানে ব্যাপক অর্থে আইন শব্দটি প্রযুক্ত হয় না, কারণ মানুষের রাজনৈতিক কার্যকলাপ, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক প্রতিষ্ঠান প্রভৃতি হলো রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়। এরপর আসছে 7 নম্বর প্রশ্ন, নৈতিক আইন কাকে বলে? নৈতিক আইন হলো সেই সমস্ত আইন যা মানুষের আচার আচরণ, ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত প্রভৃতির সঙ্গে সংশ্লিষ্ট এবং সেই সব বিষয়ে সামাজিক উদ্দেশ্য সাধনের জন্য সৃষ্ট নিয়মকানুনসমূহ। এরপর আসছি 7 নম্বর প্রশ্ন, ফৌজদারি আইন বলতে কী বোঝো? সরকারি আইনের তৃতীয় দলন হলো ফৌজদারি আইন। সমাজে আইন শৃঙ্খলার প্রতিষ্ঠা, নাগরিক জীবনে নিরাপত্তা প্রদান ও অপরাধীদের দণ্ড দেওয়ার জন্য যে আইন প্রণীত হয় সেগুলিকে ফৌজদারি আইন বলে। 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় আইনকে কী কী ভাগে ভাগ করা যায় বা রাষ্ট্রীয় আইনকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? জাতীয় অর্থাৎ রাষ্ট্রীয় আইনকে 2 ভাগে ভাগ করা যায়, যথা সরকারি আইন বা পাবলিক ল, বেসরকারি আইন বা প্রাইভেট ল। এরপরে আসছি 9 নম্বর প্রশ্ন, আইনকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কী কী? আইনের শ্রেণীবিভাজনের প্রশ্নে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে ঐক্যের অভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। কেউ কেউ আইনকে 3টি ভাগে ভাগ করে, যথা প্রাকৃতিক আইন বা ন্যাচারাল ল, জাতীয় বা রাষ্ট্রীয় আইন, ন্যাশনাল বা মিউনিসিপ্যাল ল এবং আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল। আইনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। আইনের বৈশিষ্ট্য হলো আইন বলতে এমন কতগুলি নিয়মকানুনকে বোঝায় যা সকলে মেনে চলে। 2 নম্বর পয়েন্ট, মানুষের বাহ্যিক আচার আচরণ আইনের দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। 11 নম্বর প্রশ্ন, দ্য থিওরি অফ জাস্টিস কার রচিত? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে উদারনীতিবাদের অন্যতম প্রবক্তা জন রাসের বিখ্যাত গ্রন্থ এ থিওরি অফ জাস্টিস, এটা 1971 সালে রচিত হয়েছে। 12 নম্বর প্রশ্ন, ভোটদানের অধিকার কোন ধরনের অধিকার? ভোটদানের অধিকার হলো একটি রাজনৈতিক অধিকার। ব্যক্তি ও রাজনৈতিক অধিকার হিসেবে এই অধিকার রাষ্ট্রের কাছে দাবি করে। ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কী? ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্ট এর বক্তব্য,
ন্যায় হলো সেই সমস্ত শর্তাগুলির সমষ্টি যার অধীনে একজন ব্যক্তির ইচ্ছে অন্যের ইচ্ছার সঙ্গে স্বাধীনতা সার্বজনীন আইন অনুসারে যুক্ত হয়। দুটি বহু পরিচালক বিশিষ্ট শাসন বিভাগের উদাহরণ দাও। বহু পরিচালক বিশিষ্ট শাসন বিভাগের উদাহরণ হলো এথেন্স ও স্পার্টা। 15 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল নীতিগুলো কী কী, বা ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূল নীতিগুলো কী কী? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির 4টি মূলনীতি। এই মূলনীতিগুলি হল: 1. আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ, সরকারের এই 3টি বিভাগ পরস্পরের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র থাকবে। 2. এক বিভাগ অপর কোনো বিভাগের কাজ করবে না। 3. একই ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবে না। 4. এক বিভাগ অপর কোনো বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই ছিল 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটা যদি তোমাদের দরকারি মনে হয় অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা উৎসাহিত দেয় নতুন করে ভিডিও করতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।